আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীনতার ৫৪ বর্ষে পদার্পণ করতে পেরে পাটগ্রাম হাতীবান্ধা সহ দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি আমাদের এই মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের লাল সবুজের পতাকা অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন, যারা তাদের নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছেন, আল্লাহ তাআলা সকল মুক্তিযোদ্ধাদেরকে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতের সর্বোত্তম মর্যাদা দান করুন এবং যে জাতির মহান সন্তানরা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন এবং নেক হায়াত দান করুন। আমরা স্বাধীনতার মহান বিজয় দিবসের এই ৫৪ বর্ষর পূর্তি উপলক্ষে আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধানকে অনুরোধ করতে চাই যে মুক্তিযোদ্ধারা সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা এখনও আমাদের দেশে জীবিত আছে, সকলের স্বাস্থ্য, শিক্ষা এবং তাদের পরিবারের ব্যাপারে যেন সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি যে ১৭ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৃহত্তর রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদের রক্তে ভেজা এই রংপুর, শহীদ মুগ্ধর রক্তে ভেজা ঢাকা সহ ২০০০-এর অধিক শহীদের জীবনের বিনিময়ে বাংলাদেশ নামক কারাগার থেকে, ফ্যাসিজমের হাত থেকে ১৮ কোটি মানুষকে যারা মুক্তি করে দিলেন, নতুন বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে দিলেন, সেই সব শহীদদেরও আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে আমাদের ভোটাধিকার, আমাদের কণ্ঠের অধিকার, আমাদের মানবিক অধিকার, মৌলিক অধিকার সর্বোপরি আমরা স্বাধীনভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি মানুষ, মুক্তিকামী মানুষ বিচরণ করতে পারতেছে। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এবং এই অর্জনের পিছনে যাদের বুকের তাজা রক্ত এই জমিনে প্রবাহিত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে যেন উত্তম মর্যাদা দান করেন। যারা অসুস্থ হয়ে হসপিটালে কাতরাচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন শেফায়ে কামেলা দান করেন এবং সরকারকে অনুরোধ করব অসুস্থ এই নতুন ২৪-এর স্বাধীনতাকামীদেরকে যেন তাদের সঠিক চিকিৎসা এবং তাদের পরিবারের সঠিকভাবে খোঁজখবর নেওয়া হয়। হাতীবান্ধাবাসী, পাটগ্রামবাসীর পক্ষ থেকে আমি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি। বিজয় দিবস উপলক্ষে আমি হাতীবান্ধা পাটগ্রামবাসীকে এই বলে বিজয়ের শুভেচ্ছা জানাতে চাই যে বিগত ১৫ বছর পাটগ্রাম হাতীবান্ধায় উন্নয়নের নামে যে তামাশা করা হয়েছে, দখলবাজি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাসী হয়েছে, বিশেষ করে নিরীহ নিষ্পেষিত মানুষেরকে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে হাতীবান্ধা পাটগ্রামের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে সংসদে পাঠাতে পারলে আমরা একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত, কল্যাণমূলক কোরআনের হাতীবান্ধা পাটগ্রাম, ইসলামের হাতীবান্ধা পাটগ্রাম, সাম্যর হাতীবান্ধা পাটগ্রাম, সন্ত্রাসমুক্ত হাতীবান্ধা পাটগ্রাম, দুর্নীতিমুক্ত হাতীবান্ধা পাটগ্রাম, দখলমুক্ত হাতীবান্ধা পাটগ্রাম, চাঁদাবাজমুক্ত হাতীবান্ধা পাটগ্রাম, মাদকমুক্ত হাতীবান্ধা পাটগ্রাম, হাতীবান্ধা পাটগ্রামের মানুষকে উপহার দিতে চাই। প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব সাংবাদিক ভাইরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করে দেশবাসীর সাথে, মুক্তিকামী মানুষের সাথে থেকে স্বাধীনতার মহান স্বাধীনতা দিবসের এই বিজয়ের ৫৪ বছর থেকে আমাদের দাবি থাকবে যে আমরা হকের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে আপনাদের মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আগামী দিনে ভূমিকা রাখবে। এটাই ২৪-এর স্বাধীনতাকামী শহীদদের রক্তের ঋণ পরিশোধের অংশ হিসাবে সাংবাদিক ভাইদের কাছে আমার এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।